চলুন আজ এমন একটা কোম্পানির গল্প করা যাক যা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি পরিচিত। সাইকেলের হাতল থেকে শুরু করে ট্রেনের বগি সবইতেই রয়েছে টিউব ইনভেস্টমেন্টস অফ ইন্ডিয়া বা টিআইআই এর ছোঁয়া। আসুন তাদের এই অসাধারণ গ্রোথের পেছনের রহস্যটা একটু তলিয়ে দেখা যাক। প্রশ্নটা বেশ অদ্ভুত, তাই না? কোথায় একটা সাধারণ সাইকেল আর কোথায় একটা বিশাল ইলেকট্রিক ট্রাক? কিন্তু এদের মধ্যে একটা দারুণ যোগসূত্র আছে, আর সেই যোগসূত্রটাই হল টিআইআই। চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমরা তাদের ব্যবসার কৌশলের গভীরে চলে যাব। তো টিআইআই এর জগতের সাথে পরিচয়টা শুরু করা যাক তাদের সবচেয়ে চেনার রূপটা দিয়ে। এমন একটা ব্যবসা যা হয়তো আমাদের অনেকেরই জীবনের একটা অংশ, আর সেটা হলো মোবিলিটি। আমাদের মধ্যে অনেকেই কিন্তু টিআইআইকে চিনি তাদের সাইকেল ব্র্যান্ডগুলোর মাধ্যমে। সেই ছোটবেলার প্রথম সাইকেল থেকে শুরু করে আজকের দিনের আধুনিক বাইক, তাদের প্রোডাক্টগুলো কিন্তু প্রজন্মের পর প্রজন্ম আমাদের চলার সঙ্গী হয়ে আছে। মোবিলিটির এই দুনিয়াটাই হলো টিআইআইয়ের সাথে আমাদের প্রথম আলাপ। কিন্তু এই যে সাইকেলের পরিচিত জগৎটা, এটা আসলে একটা বিশাল গল্পের ছোট্ট একটা অংশ। টিআইআই এর আসল পরিচয় আর শক্তি কিন্তু এর চেয়েও অনেক গভীরে লুকিয়ে আছে। আচ্ছা, এবার সাইকেলের জগৎ থেকে একটু বেরিয়ে আসা যাক। আমরা এখন ঢুকতে চলেছি টিআইআই এর সেই বিশাল শিল্প জগতে, যা তাদের আসল শক্তির জায়গা এবং ভারতের শিল্প পরিকাঠামোর একরকম মূল ভিত্তি। টিআইআই এর শিল্প কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই প্রিসিশন স্টিল টিউব। এগুলো কিন্তু সাধারণ পাইপ নয়, এগুলো হলো সেই ভিত্তি যার ওপর গাড়ির চাসিস থেকে শুরু করে বিভিন্ন ভারী যন্ত্রপাতি দাঁড়িয়ে থাকে। তাদের শিল্প শক্তির গল্পটা কিন্তু এখান থেকেই শুরু। দেখুন, কোম্পানির মূল শক্তিটা আসে দুটো বিভাগ থেকে। একটা হলো ইঞ্জিনিয়ারিং বিভাগ, যারা বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি স্টিল টিউব বানায়, আর অন্যটা হলো মেটাল ফর্মড প্রোডাক্টস বিভাগ, যারা গাড়ির দরজার ফ্রেম থেকে শুরু করে রেলের বগি মতো খুব জরুরি অংশ তৈরি করে। এই দুটো বিভাগই কিন্তু তাদের বাজারের শীর্ষে রেখেছে। তাদের কাজের পরিধিটা কতটা বিশাল তা বুঝতে শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট: ১,০০০ কোটি টাকা। এটা হলো ইন্ডিয়ান রেলওয়ের কাছ থেকে পাওয়া তাদের একটা বড় অর্ডারের মূল্য। এর থেকেই বোঝা যায় যে দেশের লাইফলাইনের জন্য টিআইআই এর প্রোডাক্টের ওপর কতটা ভরসা করা হয়। সুতরাং এটা একদম পরিষ্কার যে টিআইআই শুধু একটা সাইকেল কোম্পানি নয়, তারা ভারতের অটোমোটিভ আর রেলওয়ে ইন্ডাস্ট্রির এক অবিচ্ছেদ্য অংশ। এমনও বলা যায় যে তাদের তৈরি পার্টস ছাড়া দেশের ট্রান্সপোর্ট সিস্টেমের চাকা থমকে যেতে পারে। একটা শক্তিশালী বর্তমানের উপর ভর করে টিআইআই এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। এবার গল্পের সবচেয়ে এক্সাইটিং পার্টে আসা যাক। চলুন দেখি কিভাবে তারা ক্লিন মোবিলিটি আর নতুন টেকনোলজির মাধ্যমে এক নতুন ভবিষ্যৎ তৈরি করছে। ভবিষ্যতের দিকে তাদের যাত্রাটা শুরু হয় ক্লিন মোবিলিটি দিয়ে, আর প্রথম পদক্ষেপটাই হল মন্ত্রা ইলেকট্রিক ব্র্যান্ডের আন্ডারে ইলেকট্রিক 3 হুইলার নিয়ে আসা। শহরের রাস্তা থেকে তারা সোজা চলে গেল গ্রামের দিকে। এরপর তারা নিয়ে এলো ইলেকট্রিক ট্র্যাক্টর, যা ভারতের কৃষি ব্যবস্থাকে আধুনিক করার জন্য একটা অসাধারণ পদক্ষেপ। আর এখন তাদের লক্ষ্য আরও বড়: ভারী পরিবহন। তারা এখন ইলেকট্রিক কমার্শিয়াল ট্রাকও তৈরি করছে, মানে ছোট 3 হুইলার থেকে বিশাল ট্রাক। টিআইআই ক্লিন মোবিলিটির একটা সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করার পথে হাঁটছে। কিন্তু তাদের স্বপ্নটা শুধু গাড়ির জগতেই থেমে নেই। মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড, এই মন্ত্রকে সামনে রেখে তারা এখন মেডিকেল ডিভাইসেসের মতো হাইটেক ফিল্ডও পার রাখছে। সাইকেল, স্টিল টিউব, ইলেকট্রিক ট্রাক, আবার মেডিকেল ডিভাইস, এই এত কিছুকে একসাথে কোন সূত্রে বাঁধা হয়েছে? এর পেছনে কিন্তু একটা অত্যন্ত পরিষ্কার এবং শক্তিশালী ত্রিমুখী বৃদ্ধির কৌশল কাজ করছে, যা তাদের সাফল্যের মূল চাবিকাঠি। কোম্পানির সাফল্যের মূল রহস্যটা তাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান এম অরুণাচলমের কথাতেই স্পষ্ট। তিনি বলেছেন, আমাদের ধারাবাহিক সাফল্যের উৎস হল একটি স্পষ্ট ত্রিমুখী বৃদ্ধির কৌশল। এই কৌশলগত স্বচ্ছতাই কিন্তু তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের স্ট্র্যাটেজিটা আসলে 3টে পিলারের ওপর দাঁড়িয়ে। প্রথমটা হলো টিআই-1, মানে তাদের যে শক্তিশালী মূল ব্যবসাটা আছে সেটাকে আরও মজবুত করা। দ্বিতীয়টা হলো টিআই-2, ইলেকট্রিক গাড়ির মধ্যে ভবিষ্যতের নতুন দিকে এগিয়ে যাওয়া। আর সবশেষে
TI3 স্ট্র্যাটেজিক্যালি অন্য কোম্পানি কিনে দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা। কিন্তু যে কোনো বড় কোম্পানির আসল পরিচয় তো শুধু তার লাভ লোকসানের পরিসংখ্যানে থাকে না। টিআইআইকে পুরোপুরি বুঝতে হলে আমাদের তাদের ভিত্তিটা দেখতে হবে, যার উপর তাদের সাফল্য দাঁড়িয়ে আছে, তাদের সংস্কৃতি, মূল্যবোধ এবং স্থায়িত্বের প্রতি তাদের অঙ্গীকার। সবুজ ভবিষ্যতের ভাবনাটা শুধু তাদের প্রোডাক্টেই নয়, তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসেও আছে। এটা সত্যি ভাবার মতো যে তাদের ব্যবহৃত বিদ্যুতের 60% আসে রিনিউয়েবল সোর্স থেকে। এটা পরিবেশের প্রতি তাদের গভীর দায়বদ্ধতার একটা দারুণ প্রমাণ। তাদের কাছে পরিবেশ রক্ষা করাটা শুধু একটা কর্পোরেট দায়িত্ব নয়, এটা তাদের ব্যবসায়িক মিশনেরই একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাহলে কি সেই দর্শন যা এই বিশাল সংস্থাকে একসাথে চালিত করে? এর উত্তর হল টিআই ওয়ে। উচ্চাকাঙ্ক্ষা, কাজে পারফেকশন, যত্ন, ট্যালেন্ট তৈরি করা আর গ্রাহকদের গুরুত্ব দেওয়া, এই 5টা পিলারই হল তাদের সংস্কৃতির মূল ভিত্তি এবং সাফল্যের চালিকা শক্তি। এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের দিনে যেখানে সবাই একটা নির্দিষ্ট বিষয়ে স্পেশালাইজ করতে চাইছে, সেখানে টিআইআই এর মতো এত বৈচিত্র্যময় একটা সংস্থা কি ভবিষ্যতের অগ্রদূত হতে পারবে? তাদের অতীত সাফল্য আর ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু সেদিকেই ইঙ্গিত দেয়। এ বিষয়ে আপনার ভাবনাটা কি?